আজকের জার্নিটা হচ্ছে একটা সোলো হাইক। তার আগে একটা নিয়ারেস্ট জায়গায় পৌঁছাতে হবে। আমি আগে বাসে করে এবং ট্রামে করে যাব সেই জায়গাটায়, এবং তারপরে সেখান থেকে আরেকটা বাস নেব। সেই বাসে করে আমি যে আমার হাইকিংয়ের যে স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্টে যাব এবং সেখান থেকে হাইক শুরু করব। তা হাইকের আজকের যে হাইক সেটার নাম নিচে লিখলাম। এখন পুরো ফ্রান্সে, শুধু ফ্রান্সে নয়, পুরো ইউরোপে এখন হাহাকার চলছে গরমের। কেননা গতকাল গ্রেনোবেলের টেম্পারেচার ছিল 38 ডিগ্রি, এবং আজকেও ওরকমই হওয়ার চান্স আছে। কিন্তু আমি যেখানে যাচ্ছি সেটা সেই পিকটা মোটামুটি সি লেভেল থেকে 2000 মিটার ওপরে। সেই জন্য এখানকার থেকে ওখানে টেম্পারেচারটা নিশ্চয়ই একটু কম হবে, উচ্চতা বেশি জন্য। আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার সামনেই বাস স্টপ। তা এখানে একটা জিনিস হচ্ছে, সমস্ত বাস স্টপে টিকিট ভেন্ডিং মেশিন থাকে না। সেজন্য টিকিট ভেন্ডিং মেশিন না থাকার জন্য আগে খুবই অসুবিধা হতো, কিন্তু এখন একটা ভালো সিস্টেম চালু করা হয়েছে যে SMS দিয়ে টিকিট কাটা যাবে। সেই SMS, একটা SMS যদি আমি করি, সেই একটা SMS 1 ঘন্টার জন্য ভ্যালিড থাকবে, এবং আমি TAG ট্যাগের যে কোনো লাইনে আমি চাপতে পারবো। এখানে একটা জিনিস খুবই ভালো, যে অবস্থা অনুযায়ী সবাই প্রেফারেন্স পায়। মানে সবার আগে প্রেফারেন্স পাবে হচ্ছে পেডেস্ট্রিয়ানরা, যারা রাস্তা ক্রস করছে। তারপরে প্রেফারেন্স পাবে হচ্ছে যারা সাইকেল চালাচ্ছে। তারপরে প্রেফারেন্স পাবে হচ্ছে বাইক এবং গাড়ি। তা সেই জন্য এখানে ধাক্কা খাওয়ার সুযোগটা খুবই কম, লোকজন দাঁড়িয়ে যায়। মানে আমাদের ভারতবর্ষের মতো নয়, আমাদের ওখানে তো কে আগে যাবে, আমার বাসটা সামনে দিয়ে বেরিয়ে গেল। এটা হচ্ছে আমার বাস স্টপ। আমি এখান থেকে বাস ধরবো। আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটার নাম হচ্ছে মেলান, MELY, এই যে ওপরে লেখা আছে। এবং আমি এখান থেকে C1 বাস ধরবো। বাস স্টপগুলো মোটামুটি এই রকম হয় দেখতে। এখানে একটা মাত্র বসার জায়গা থাকে, কিন্তু কোনো টিকিট কাউন্টার থাকে না। আর এখানে ট্রামের পুরো রুটটা দেওয়া আছে সিম্পলিফাইড, এইটা সিম্পলিফাইড ওয়েতে। এবং এইটা অ্যাকচুয়াল ট্রামের রুট, মানে কোন ট্রাম কোন দিকে যায়। এখানে 5টা ট্রাম লাইন আছে, 5টা ডিফারেন্ট কালারের, এবং এখানে ডিটেল লেখা আছে টিকিটের সম্পর্কে। কোথায় যেতে গেলে কি টিকিট, কিভাবে কাটতে হবে, কোন ওয়েবসাইটে দেখতে হবে, কোন বাস কখন ছাড়ে, কোন সময়, সমস্ত কিছু এখানে খুব ডিটেলস লেখা আছে। কিন্তু একটাই মুশকিল, যে এখানে কোনো টিকিট কাউন্টার নাই, বাসেও টিকিট পাওয়া যায় না। তা সেই জন্য টিকিটের একটু অসুবিধা। বাসের টিকিট একটা বাসের জার্নি হচ্ছে 2.1 ইউরো। SMS করলেও 2.1 ইউরোই কাটে। এবং ট্রামের জার্নি হচ্ছে 1.6 ইউরো একটা জার্নি। 29শে জুন সকাল 8:58। এখনই টেম্পারেচার চেক করলাম। টেম্পারেচার যেটা বলছে সেটা হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ইট ফিলস লাইক 34 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে সকালবেলা 9টা বাজছে, এখানে টেম্পারেচার পৌঁছে গেছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। ফ্রান্সে এবারকার মতো গরম কোনোবার হয়নি। এটা পুরো পৃথিবী জুড়ে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতেও প্রচুর গরম। এবার রেকর্ড টেম্পারেচার রিচ করেছে। এটা হচ্ছে
গ্রেনোবেলের বাস সার্ভিস। এখন বাসের ভেতরে আছি, সামনে ডিসপ্লে করা হচ্ছে যে কোন স্টপেজে পৌঁছাচ্ছে। আমি এখন নেমে গেছি আমার ডেস্টিনেশন স্যাভলতে। এখান থেকে আমি একটা নিয়ারেস্ট ট্রাম লাইনে যাব। ট্রাম লাইনের নাম হচ্ছে গ্রাঁ সাবলঁ। গ্রাঁ সাবলঁ থেকে আমি যাব নটারডাম মিউজি বলে একটা জায়গায়। হ্যাঁ, এখানে গাড়ি খুবই ভালোভাবে যায়, দাঁড় করিয়ে দেয়, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তা একটু দেখে চলাচল করা উচিত। এটা হচ্ছে এখানকার ট্রাম লাইন, মেন যে সিস্টেম লোকাল ট্রান্সপোর্টের জন্য। তা এখান থেকে আমি ট্রাম ধরবো। এইটা হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন। এখানে সমস্ত কিছু ফ্রেঞ্চে লেখা আছে, কিন্তু ইজিলি টিকিট কাটা যায়। আমি যদিও আজকে টিকিট কাটবো না, কেননা সেটা একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা ভিডিওটা দেখে যেতে হবে, তাহলে বোঝা যাবে যে কেন আমি আজকে টিকিট কাটবো না। তা এখানে প্রথমে সিলেক্ট করতে হয় এই স্ক্রিনের ওপরে যে কি নেব টিকিট, এখানে পয়সা দেব অথবা কার্ড, এবং নিচে ওখানে টিকিট এবং চেঞ্জ যা হয় সেগুলো চলে আসবে। আর টিকিট কাটার পরে সবসময় টিকিট ভ্যালিডেট করতে হবে এইখানে, এই নিচে এখানে টিকিট পুশ করলেই টিকিট ভ্যালিডেট হয়ে যাবে এবং ডেট, টাইম সমস্ত কিছু টিকিটের ওপর লেখা থাকবে। আমি এখন পৌঁছে গেছি আমার যে ডেস্টিনেশন ট্রাম স্টপ নটারডাম মিউজি, সেখানে। এবার এখান থেকে দেখতে হবে যে 62 নম্বর বাস কোথা থেকে যায়। ঠিক আছে, যাই হোক, আমি পৌঁছে গেছি। এবার কাউকে জিজ্ঞেস করতে হবে এখানে বাস স্টপ কোথায় আছে। তার আগে আমার একটু খিদে পেয়েছে, দেখা যাক এখানে খাবার দোকান কোথায় আছে। সামনে সুন্দর ট্যাকোর ছবি, খিদে আরও বেশি বেড়ে যাচ্ছে। অনেক রকম খাবার অপশন আছে, বুঝতে পারছি না কি খাবো। Yeah? No chicken? Then what? Any problem? Camera? No problem. Cheese, only cheese, no meat. ফাইনালি একটা স্যান্ডউইচ পেয়ে গেছি। আমার স্যান্ডউইচ অনেক কষ্ট করে বুঝিয়েছি মাংসের ব্যাপারে। এখন দেখতে হবে যে বাস কোথা থেকে যায়। অনেক বাস, 16 নম্বর বাস। সামনে যেটা উপরে দেখতে পাচ্ছি, যেটা আগের ভিডিও সিরিজে আমরা দেখেছি, বাস্তিল ফোর্টের যে পার্ট আমরা যেগুলো আগের বার অনেকটাই দেখতে পাইনি, সেটা এখন দেখতে পাচ্ছি। তা অ্যাপারেন্টলি আমার বাস সামনে এখান থেকে আসবে, বাস নাম্বার 62। এবার যেহেতু এখানে অনেকটা সময় আছে, সেই জন্য 62 নম্বর বাস এবং অন্যান্য বাসের যে টিকিটের ব্যাপারটা, সেই টিকিটের ব্যাপারটা সম্পর্কে একটু কথা বলা যেতে পারে। একে তো গরম, তার উপরে এখন গ্রেনোবেল শহরে পলিউশনের পরিমাণ প্রচুর বেশি বাড়ছে। যেটা বলা হচ্ছে যে গতকাল পলিউশন পিক ছিল, নাইট্রোজেন লেভেল এবং অন্যান্য
বিভিন্ন জিনিসপত্রের লেভেল অনেক বেশি ছিল, যেটা স্বাভাবিক ন্যাচারালের থেকে অনেক বেশি হাই। সেই জন্য আজকে সমস্ত রকম পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি। পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে পড়ছে ট্রাম, বাস, যেগুলো ট্যাগের অন্তর্ভুক্ত, TAG ট্যাগের অন্তর্ভুক্ত, সেগুলো সব ফ্রি। এবং এই 62 নাম্বার বাসটাও যেহেতু ট্যাগের মধ্যেই পড়ে, সেই জন্য সামনের একটা গ্রুপ দেখতে পেলাম, যার সঙ্গে কথা বললাম, সে বলল যে এটাও হয়তো ফ্রি, তারাও যাচ্ছে, তাদের একটা বড় গ্রুপ। তা এই ফ্রিটা আজকে এবং আগামীকাল এই দুদিনই থাকবে। তার মানে আজ এবং কাল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি যাতায়াত করি তাহলে সেটা আমার ফ্রি হবে। মানে ট্যাগের মধ্যে যদি আমি, ট্যাগের সার্ভিসের মধ্যে যদি আমি যাতায়াত করি তাহলে এটা আমার ফ্রি হবে। পড়েছি বাসের মধ্যে, এখান থেকে জায়গায় পৌঁছাতে মোটামুটি 25 মিনিট লাগবে। 10টার সময় ছাড়ার কথা ছিল বাসটা, 10টা একই ছেড়েছে, কেননা একজন প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছিল। তারা চাপলেন এবং বাসটা ছেড়ে গেল। আমি এখন চলে এসেছি আমার ডেস্টিনেশন বাস স্টপে। বাস স্টপটার নাম হচ্ছে কল দে পোর্তে। এটা মোটামুটি সি লেভেল থেকে 1300 মিটার উপরে, সেই জন্য টেম্পারেচারটা একটু কম, কিন্তু ডাইরেক্ট সানলাইট আসছে বলে একটুখানি গরম লাগছে। সামনে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে খাবার দাবার পাওয়া যায়। এবং ওই যে পেছন দিকে যে বাসটা যাচ্ছে সেই বাসটা করে রিটার্ন যাব। তা এখান থেকে আমি এই টপটা পর্যন্ত যাব, সামনে যে পেভমেন্ট যে রাস্তাটা আছে। আর হ্যাঁ, এখনই জাস্ট আমার জার্নি শুরু হলো, মোটামুটি ড্রেস আপ।